জয় বাংলা। আমি বাংলা পক্ষর সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়। এই মুহূর্তে আমি কলকাতা বিমানবন্দর থেকে ফিরছি। একটি আন্তর্রাষ্ট্রীয় ফ্লাইট করে আমি কলকাতা বিমানবন্দর ঢুকলাম। এই ধরুন কতক্ষণ আগে বলতে পারবো না, হয়তো ঘন্টাখানেক আগে, ঠিক আছে। এবং যে ঘটনাটি ঘটলো সেটা ভারতবর্ষে প্রতিটি বাঙালির জানা প্রয়োজন, বিশেষ করে যারা ভাবেন যে এই যে বাঙালিকে বিদেশি দাগিয়ে দেওয়া ইত্যাদি, এটা পরিযায়ী শ্রমিকদের ঘটনা, ঠিক আছে, এটা মুসলমানদের ঘটনা, এটা যাদের পাসপোর্ট নেই তাদের ঘটনা, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ফলে আপনি খুব সেফ আছেন, তাদের জন্য বিশেষ করে এটা শোনা খুব প্রয়োজন। তো ইমিগ্রেশনের লাইনে আমি দাঁড়ালাম, যেখান থেকে ইমিগ্রেশন করে আপনার একটা পাসপোর্ট চেক হয়, যেটা পাসপোর্টের সামনে আপনাকে পাসপোর্ট জমা দিতে হয়, তারপরে সেখানে পাসপোর্টের স্ট্যাম্প মারে, তারপরে আপনি গিয়ে সেখানে লাগেজ নিতে পারবেন। এই যে ঘটনাটা, ঠিক আছে, যেটা রুটিন নর্মাল। তো তার আগে একটা চশমা খুলে একটা ফটো তোলার একখানা বিষয় থাকে ওই জায়গাটায়। যাই হোক, তো আমি একজনের কাছে গেলাম, সে ভারত সরকারের কর্মচারী, ইমিগ্রেশন ব্যুরোর আন্ডারে। প্রথমে আমার সঙ্গে হিন্দিতে কথা বলা শুরু করলো। তাই বললাম যে হিন্দি বুঝি না, বাংলায় বলুন, এবং আমি বাংলায় বললাম, ঠিক আছে। তার যে হিন্দিতে দেওয়া যে নির্দেশটা, এটা আমি বললাম হিন্দি বুঝি না, আপনি বাংলায় বলুন। খুব স্পষ্ট কথা, খুব সহজ কথা, খুব জটিল কথা নয় পশ্চিমবঙ্গের মাটিতে, ঠিক আছে, যেখানে আসলেই প্রতিদিন গালফ থেকে, সেটা তোমার কাতার এয়ারলাইন্স হোক বা এতিহাদ হোক বা এমিরেটস হোক, শত শত বাঙালি শ্রমিক যারা বাংলা ছাড়া আর কিছুই জানে না, তারা এখানে ইমিগ্রেট করে। তারা কি হ্যারাস্ট হয় আমি শুধু সেটা ভাবছি। যাই হোক, আমি একটু যতটা মনে পড়ছে আমি ততটুকু বলে রাখছি এটা। তাই আমি প্রথমে গেলাম, প্রথমে আমাকে বললো ওদের ভাষায়, তাই বললাম হিন্দি বুঝি না, বাংলায় বলুন। মাথায় রাখা দরকার যে মুহূর্তে এটা বলছি ততক্ষণে কিন্তু প্রথমেই যে কাজটা আমি করেছি, যেটা প্রথমেই যে কারুর করার কথা, সেটা হচ্ছে যে পাসপোর্টটা তার হাতে দিয়ে দিয়েছি, পাসপোর্ট, বোর্ডিং পাস সহ। অর্থাৎ সে দেখতে পাচ্ছে যে ব্যক্তির সাথে সে কথা বলছে সে কিন্তু ভারতের পাসপোর্ট হোল্ডার, এক। আর যদি সে নামটা খুলে থাকে, মানে পাসপোর্টের যে ডিটেলসের নামটা খুলে থাকে, তাহলে সে জানতে পারবে যে ইনি একজন ভারতের পাসপোর্ট হোল্ডার, তার বাড়ি কলকাতায়, ঠিক আছে, এবং সে একজন হিন্দু বাঙালি, এবং এটা যদি প্রাসঙ্গিক হয় সে একজন উচ্চ বর্ণের হিন্দু বাঙালি, আমি চট্টোপাধ্যায়। যাই হোক, বলে রাখা প্রয়োজন। তো যখন আমি বললাম যে আমি হিন্দি বুঝি না, বাংলায় বলুন, তখন তার শটান প্রশ্ন সঙ্গে সঙ্গে যে আমি ভারতীয় কিনা, এটাও সে হিন্দি ভাষায় বলল। সে আমাকে জিজ্ঞেস করলো আমি ভারতীয় না। খুব ইন্টারেস্টিং। অর্থাৎ আমার মাতৃভূমিতে, বাঙালির রক্তে স্বাধীন ভারতে, কলকাতা বিমানবন্দরে আমি হিন্দি বুঝি না বা বলবো না, বা যাই হোক আমি বাংলায় বলবো, এটা বলার জন্য আমাকে সঙ্গে সঙ্গে হাতে পাসপোর্ট, আমার পাসপোর্ট তার হাতে রয়েছে, সে সেই অবস্থায় বলল যে আমি ভারতীয় কিনা, আমার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলল, ঠিক আছে। আমি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলাম, আমি ভারতীয় না মানে আপনি কি বলতে চান, ঠিক আছে। গলা চড়িয়েই আমি কথা বললাম। গলা চড়াতে সে একটু ঘাবড়ে গেল। সে খুব ইন্টারেস্টিং, এদের কাজগুলো কিরকম, এদেরগুলো পুরো ফলস। সেখানে কটা লোক রেখে দিয়েছে, এই যে চশমা খুলে তারপরে সামনে দাঁড়িয়ে ফটো তুলে, এই যে এত কিছু করার কথা, এসব কিছু করেনি। ওই তখনই স্ট্যাম্প মেরে দিয়ে, যেটা আমি পরে দেখলাম, যে তড়িঘড়ি করে যা ভাই করে আমাকে ওর পাশের একটা, ওদের পেছনে আরো 3-4টে থাকে এমনি গুড়গুড় করে, সেরকম একজন করে, দেখো তো কি সব ঝামেলা করছে। ইন্টারেস্টিং, ঝামেলাটা নাকি আমি করছি।
আমাকে আমার ভারতীয় নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, আমি বাংলার মাটিতে বাংলা বলেছি বলে, ঠিক আছে? সেটা একটা ফৌজদারি অপরাধ, মাথায় রাখা দরকার। তো সে এবার বললো, তখন আমি তাকে বললাম যে এটা কি হচ্ছে, একই রকম প্রতিবাদ করলাম। তখন আরেকজন চলে এলো, এটা হচ্ছে ওই দালাল টাইপের বাঙালি যেরকম হয়, সে এসে জ্ঞান দিতে শুরু করলো হিন্দি হচ্ছে রাষ্ট্রভাষা। মানে এরা সংবিধান সম্বন্ধে জানে না, সংবিধানকে বিকৃত করছে ইউনিফর্ম পরে। এবং আমি তখন বললাম যে দাদা, আপনার যে মাতৃভাষা, তাই জন্য আপনাকেও কিন্তু অভারতীয় হিসেবে ক্লাসিফাই করা হলো। আপনি হয়তো মনে করতে পারেন এখানে আপনি তাদের সঙ্গে কলিগ বলে একই রকম জামা পরে আছেন বলে আপনি ছাড় পেয়ে যাবেন, সারাক্ষণ তো জামা পরে থাকবেন না, ঠিক আছে? এবং তারপরে ওদের আরো 2-3টা জড়ো হয়ে গেল। মানে এগুলোর রেকর্ডিং অবশ্যই আমি করিনি, কিন্তু এর রেকর্ডিং আপনারা যে কোনো সময় এটা জানলে চাইলেই জানতে পারবেন। যে এই মোটামুটি ধরুন, এই আমি ব্রড টাইমিং বলছি, রাত 12:15 থেকে 1টার মধ্যেই পুরো ঘটনাটা ঘটছে। 3 তারিখ এবং 4 তারিখের রাত, এর মধ্যে এর যে মানে এখন তো 4 তারিখের রাত, তো 3 তারিখের 12:15 থেকে 4 তারিখের 1টা, মানে এর পুরো রেকর্ডিং কিন্তু ওদের ওখানে যদি রেকর্ডিং নিশ্চয়ই আছে, সিসিটিভি আছে, সেখানে সাউন্ড রেকর্ডিং হয় কিনা জানি না, হলে আরো স্পষ্ট হয়ে যাবে পুরো বিষয়গুলো, ঠিক আছে? ঘিরে ধরলো 4-5 জন, ঠিক আছে? তারপরে একজন বলল তাদের মধ্যে মাতব্বর যে একে নিয়েছ, সব হিন্দি ভাষায় হচ্ছে, কিন্তু পুরো বিষয়টা হিন্দি ভাষায় হচ্ছে। তো আমাকে ওদের ওখানে এই এরকম ইমিগ্রেশন থাকলে ডান দিকে গেলে হচ্ছে বেরিয়ে যাওয়া যায়, আর বাঁ দিকে বোধহয় ওদের অফিস পাতি রয়েছে। তো ওদের অফিস পাতির ওখানে পাশে একটা সিট মতো আছে, সেখানে বসালো। আমি সারাক্ষণ একটা প্রশ্ন করছি যে এই মুহূর্তে আমি তো স্বাধীনভাবে চলতে ফেলতে পারছি না, কারণ আমি স্বাধীনভাবে চলতে ফিরতে পারলে এই মুহূর্তে আমি আমার লাগেজ নিয়ে বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার কথা। তাহলে আমি যখন স্বাধীনভাবে চলতে পারছি না, এবং এটা যেহেতু সরকারি কর্মচারী, আমি কিন্তু কাউকে টাচ করিনি, বাই দ্য ওয়ে, কাউকে কোনো গালাগাল করিনি, এই সবই ওখানে অন রেকর্ড আছে। তাহলে আমাকে ডিটেন এক্স্যাক্টলি করছে কে? আমাকে কোনো একটা কাগজে ডিটেন করুন। আমি বললাম আমাকে একখানা কাগজ দিয়ে ডিটেন করুন যে হ্যাঁ এই হচ্ছে এই ব্যক্তি, একে আমি এই কারণে ডিটেন করেছি, ঠিক আছে? করুন ডিটেন। আমি বলছি বারবার, ওদের বলছি আপনি ডিটেন করুন। তখন কেউ গা করছে না, গা করছে না, মানে একটু এড়িয়ে যাচ্ছে। আলাম অদ্ভুত ব্যাপার, আপনারা আমাকে স্বাধীনভাবে চলাফেরা করতে দিচ্ছেন না, আপনাদের এখানে কেন্দ্রীয় সরকারি ইউনিফর্মের জোর দিয়ে একরকম ঘিরে ফেলে ইন্টিমিডেট করে একটা জায়গায় ঢোকালেন, ঠিক আছে? তারপরে বলুন যেখানে আমি এখানে আসলে কার দায়িত্বে রয়েছি, কার জিম্মায় রয়েছি আমি? এই মুহূর্তে আমি যে স্বাধীন নই, আমার স্বাধীন না থাকার কারণটা কি, আমার স্বাধীনভাবে চলাফেরা না করতে পারার কারণটা কি? এবং আপনি যদি মনে করেন যে এই কারণ আছে, সেটা আপনি তাহলে আমায় ডিটেন করুন। সেটা কিছুই করলো না। তখন আমি বললাম ওদের একদম গলাচড়ি, আমরা সারাক্ষণ গলাচড়িয়েই কথা বলছি আমি, ঠিক আছে? আমি নিজের মাটিতে আছি ভাই, ঠিক আছে? গলা চড়ানো এখনো ভারতীয় দণ্ডবিধিতে কোনো ক্রাইম নয়। আমি গলা চড়িয়ে তখন বললাম যে আমি এখন বেরোবো, তোরা যেহেতু লিখে দিবি না, মানে ইল্লিগালি ডিটেন করবি, তো ইল্লিগাল ডিটেনশন তো আমি মানবো না। তোরা যদি বলতিস যে হ্যাঁ এই কাগজে এর আন্ডারে এর সই করে আমার সই করে যে তোকে এই কারণে ডিটেল করা হলো আমাকে, ঠিক আছে, সেটা একটা প্রক্রিয়া। যদি প্রক্রিয়ায় নিবি না, হ্যারাস করবি, ভাই হ্যারাস করার জন্য তোদের মাইনে আমরা দিই না। তোরা কেন্দ্রীয় সরকারি কর্মচারী মানে কি? পশ্চিমবঙ্গ সহ অহিন্দি রাজ্যগুলোর পয়সায় তোদের ভাত কাপড় জোটে, এটার মানে হচ্ছে তো তোদের ভাত কাপড় জুটেছি তো আমাকে হ্যারাস করার জন্য নয়। তোর যদি কোনো একটা আইনত কারণ থাকে যে এই কারণে, হ্যাঁ, তখন আমি বেরোলাম। তখন এরা সঙ্গে সঙ্গে
যেগুলো আমাকে ঘিরে ধরে বেরোচ্ছিল সেগুলো আমার সঙ্গে লেজা হয়ে বেরোচ্ছে। তখন ঠিক বুঝতে পারছে না কি করবে, বুঝতে পেরেছো তো? তখন আগে যেগুলো আমার উপর হম্বিতম্বি করেছিল সেগুলো আবার নিজের চেয়ারে বসে গেছে। আমি তখন তাদের বললাম, দেখ তোরা কিছু একটা কর, রিটার্ন কর। কিরে এতক্ষণ আমাকে ওখানে ছিল, আমি বেরিয়ে যাচ্ছি। এবার তখন হাতে লেগেছে বা কি লেগেছে আমি জানি না, আবার প্রথমে পেছনে 2-3টে ছিল, আর আরো 2টো নেমে এলো। আরো 2টো নেমে আসার পরে আমি বললাম যে এখানে যদি এখন সবকটা আমাদের পশ্চিমবঙ্গের বাঙালি ছেলে হতো, আমার কিন্তু এই সমস্যাটা ফেস করতে হতো না। এই ফৌজদারি অপরাধটি যেটি আমার বিরুদ্ধে সংগঠিত হলো, পাসপোর্ট ভারতের দেখানো সত্ত্বেও আমি একজন হিন্দু বাঙালি, উচ্চবর্ণের হিন্দু বাঙালি, যার ঠিকানা দেওয়া আছে কলকাতা, তাকে যে ভারতীয় নাগরিক না বলে সন্দেহ প্রকাশ করা হলো বাংলা বলার জন্য, হিন্দি না বলার জন্য, এটা নিশ্চয়ই আমাকে ফেস করতে হতো না। তখন তাদের মধ্যে এক মাতব্বর এগিয়ে এসে বললো, এখানে 90% লোক যারা কাজ করে তারা বাঙালি। ঠিক আছে, অভিজ্ঞতা থেকে বাংলা করি, অভিজ্ঞতা থেকে জানি যে এইগুলো কথাগুলো যখন একবারই যেগুলো বলতে আছে, এবং আমরা ওখানকার ইমিগ্রেশন ডিপার্টমেন্টের মোটামুটি জনবিন্যাস আমাদের চেনা আছে, কারণ দমদমে এয়ারপোর্টের ভেতরে আমাদের লোক আছে। আমি ওর কথার মোটামুটি 10-15 সেকেন্ডে বুঝে গেলাম এ নিজেও বাঙালি না, তুইও তো বাঙালি না, তুই যদি সাফাই গাইতে এসছিস তুইও তো বাঙালি না। আরো 2টা চলে এসছে। তখন তারা জ্ঞান দিতে শুরু করলো যে সেন্ট্রাল গভর্নমেন্ট পরীক্ষায়, ঠিক আছে, এইসব পেয়ে এসছে। সে তো দেখছি ভারতের সংবিধান জানে না, হিন্দিকে ভারতের রাষ্ট্রভাষা বলে, পাসপোর্ট দেখে ভারতের করে, তারপরে ভারতের নাগরিক কিনা সন্দেহ প্রকাশ করে বাংলা বলছে বলে, হিন্দি বলছে না বলে। তার মানে বেসিক্যালি আমরা আমাদের রাজস্বের টাকায় এই দমদম বিমানবন্দরে ইমিগ্রেশন ডিপার্টমেন্টে সবাই না, বেশ কিছু বাঙালি জাতি বিদ্বেষী রেসিস্ট পালছি, একদম বাঙালি জাতি বিদ্বেষী রেসিস্ট পালছি। আমি তারপরে অ্যাড্রেস করলাম, ওখানে দাঁড়িয়েই আছি, অ্যাড্রেস করলাম। কিছু তো বাঙালি কর্মী আছে, দেখুন এই যে মনোভাবটা আমার প্রতি দেখাচ্ছে, একই মনোভাব কিন্তু, বুঝতেই পারছেন, আপনিও কিন্তু বাঙালি। আপনি এখানে চেপে চুপে থাকেন, হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার, ওকে স্যার, এইসব করেন, হ্যাঁ জি ঠিক আছে, এসব করেন, কিন্তু আসল জিনিস হচ্ছে এইটা। তখন যেহেতু এরা এদের সহকর্মী হয়তো এবং যারা আন্ডারলিং, তাদের সামনে এদের হয়তো একটু গায়ে লেগেছে, ঠিক আছে, তখন বলে, ওদের ভাষায় বলছে, আমি নিউসেন্স ক্রিয়েট করছি। নিউসেন্স মানে ঝামেলা তৈরি করছি। আলাম কি ঝামেলা? আমাকে বলা হলো আমি ভারতের নাগরিক কিনা বাংলা ভাষা বলার জন্য, আমার বাংলা ভাষার ভিত্তিতে তৈরি রাজ্যে, ঠিক আছে, আমাকে ইল্লিগালি ডিটেন করা হলো। এখনো পর্যন্ত আমি কি কারণে, আমি বেরিয়ে আসছিলাম, যদিও ততক্ষণে বেরিয়ে এসেছি মাঝামাঝি ওই ইমিগ্রেশনটারই পেছনের দিকে। তখন ঠিক আছে, এখন ডিটেন করুন। এই যে কি নুইসেন্স নাকি বলছেন, এই ধারা দিয়ে ডিটেন করুন, ঠিক আছে, কারণ সব রেকর্ডিং আছে, তো এই রেকর্ডিং জমা দেবেন। তুই রিটেন কর। তখন বলে গালি গালাজ করতে হয়, মানে হচ্ছে তুমি গালাগাল করছো। তুই রেকর্ড করে বল, তুই কি গালাগাল করেছি, তুই বল কি গালাগাল করেছি। বারবার জিজ্ঞেস করি, আমি কি গালাগাল করেছি, বল কি গালাগাল করেছি, কোনো উত্তর দিচ্ছে না। তার মানে এগুলো ঢপবাজ, স্বভাব ঢপবাজ, বাঙালি জাতি বিদ্বেষী, রেসিস্ট, ভারতীয় সংবিধানকে বিকৃতকারী। এই পুরো ঘটনাটি ঘটলো এবং কোনো ব্যাপারই না। এই যে
তারপরে দেখলাম, আমি পরে দেখলাম যে পাসপোর্ট নিয়ে কোনো ঝামেলা করবে কিনা, কারণ পাসপোর্টটা দ্বারা ব্যাপার আছে। এই হচ্ছে আমার পাসপোর্ট, ওমা পাসপোর্টে স্ট্যাম্প দিয়ে দিয়েছে, মানে এটা কোনো প্রসেসও ফলো করে না। এই যে চশমা খুলিয়ে যে ফটো তোলা, এসব কিচ্ছু করেনি আমার ক্ষেত্রে, কারণ এই চশমা খোলার ওটার যে নির্দেশ, এইটা হিন্দিতে দেওয়া, আমার বলা হিন্দি বুঝি না, এখান থেকে পুরো প্রকৃতি জিনিসটা শুরু হয়েছে, মানে এদের কোনো ব্যাপারই না, বুঝতে পেরেছো? এই হলো ঘটনা। তার মানে বাঙালি একটা জিনিস বুঝে নাও, যে কোনো বাঙালি সেফ না, বিশেষ করে যে বাঙালি প্রতিবাদ করে বলবে না আমি বাংলাই বলবো, কারণ এটা আমার মাতৃভাষা, এটা সুভাষচন্দ্র বসুর ভাষা, আমার ভাষা বলা মানুষে প্রাণ দিয়ে এই ভারত স্বাধীন করেছে, তখন তোমার অসুবিধায় পড়তে হবে। তাহলে যদি করতা হয় যাতা হয় খায় করে দাও, তাহলে শ্রুত করে বেরিয়ে যাবে। কিন্তু আর কদিন, এই যে সারা ভারত জুড়ে যারা ধরা পড়ছে, বেশ কিছু ছেলে, তারা কিন্তু অনেকে টুকটাক হিন্দি বলেই চালাচ্ছিল, তারা কিন্তু আসলে বাইরে গিয়ে খুব যে এই আমি যে পশ্চিমবঙ্গের মাটিতে নিজের অধিকার বোধ স্পষ্টভাবে রক্ষা করছিলাম, এরম কিন্তু ছিল না। তারা 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 এমনিতেই কুঁকড়ে থাকতো, তাতেও তাদের ছাড়েনি। ঠিক আছে, এই হলো ঘটনা। প্রতিটি বাঙালি যেখানে দাঁড়াবে পশ্চিমবঙ্গের মাটিতে প্রতিবাদে গর্জে থাকবে, একদম একদম বাঘের মতো থাকবে। এটা তোমার নিজের মাটি, একটুও জায়গা ছাড়া নয়, একটুও জায়গা ছাড়া নয়। এবং আমি জানি এটা আমি আজকে রাত্রে লাইভ করলাম, অনেকে জানবে, ঠিক আছে? এবং বাংলা ও বাঙালির শত্রু যেগুলো রয়েছে, এবিপি, রিপাবলিক, আনন্দবাজার, ঠিক আছে, TV9, এগুলো সব রিপোর্ট করবে না। ওরা তো মোটামুটি হচ্ছে রোহিঙ্গা দিয়ে চালাবে, রোহিঙ্গা হচ্ছে বাংলাদেশি হচ্ছে, সব ঘটনাগুলো রিপোর্ট করবে না। কিন্তু তার মানে তোমাকে নিজের মাটিতে হয় তোমায় মাতৃভাষা চেপে রাখতে হবে, আর নয়তো তুমি যদি বলো তুমি হিন্দি বোঝো না, তাহলে তোমাকে ভারতীয় হিসেবে কিনা তুমি এ নিয়ে প্রশ্ন তোলা হবে তোমার পাসপোর্ট থাকা সত্ত্বেও। তাহলে পাসপোর্টও যথেষ্ট না। তার মানে এই পাসপোর্ট যখন দেখতে পাচ্ছে, তার মানে ও কিন্তু আসলে আমি ভারতীয় কিনা সেটা আসলে চেক করতে যায়নি, ওটা একটা ক্যাজুয়ালি একটা বাঙালি লোকের প্রতি যে একখানা তাচ্ছিল্য, অপমান, চেপে দেওয়া, যেটা ছুঁড়ে ফেলে করা যায়, সেই তার যে অধিকার বোধ এটা তৈরি হয়ে গেছে, সেই অধিকার বোধটা সে প্রয়োগ করেছে। এই অধিকার বোধ আমরা গুঁড়িয়ে দেব, এবং গুঁড়িয়ে দিচ্ছি, এবং এই প্রতিবাদটা করেছি। তাতে ওরা কিচ্ছুটি করতে পারেনি, কিচ্ছুটি করতে পারেনি। ওদের 5-6টা আমাকে ঘিরেছিল, একজন বলছিল পাগল হ্যায়। ঠিক আছে, এইটুকু বলতে পারি ভাই, বাংলার মাটিতে আমার ভাষা বলার জন্য আমার নাগরিকত্ব যখন প্রশ্ন করা হয়, আমি কিন্তু পাগল হয়ে যাই। আর পাগল হয়ে গেলে আমার কাউকে আমি চিনি না। ঠিক আছে, বাংলার মাটিতে বাঙালি হিসেবে যখন আমাকে অপমান করা হয়, আমি সত্যি পাগল হয়ে যাই। জয় বাংলা।